প্রথম ইউনিট টেস্টের জন্য ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র উত্তরসহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের পরীক্ষাগুলো হবে 20 নম্বরের আর সময় থাকবে 40 মিনিট করে। কোশ্চেন পেপারের প্রথমে টেক্সট বুক থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটি পড়তে হবে, পড়ার পর যে প্রশ্নগুলো আছে তার উত্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে প্যাসেজটি পড়ে নিব, পড়ার পর যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করব। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোটো ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। গান্ধীজিজ ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটাকে অবাক করেছিল। সাচ আ গ্রেট ম্যান উইথআউট এ শার্ট হি উন্ডার্ড। এমন একজন মহান মানুষ পোশাক ছাড়াই সে বিস্মিত হয়েছিল। ওয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্ক। ছেলেটি প্রশ্ন করলো গান্ধীজিকে, আপনি পোশাক কেন পরেন না গান্ধীজি? তখন গান্ধীজি উত্তর দিবে, ওয়্যার ইজ দ্য মানি সান গান্ধীজি আস্ক জেন্টলি। তখন গান্ধীজি তাকে শান্তভাবে প্রশ্ন করবে, টাকা কোথায় বাছা? আই এম ভেরি পুর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি পোশাক কিনতে পারি না। দ্য বয় ফিল্ড পেটি, ছেলেটির করুণা হলো। মাই মাদার সস ওয়েল হি সেড, তখন সে বলবে যে আমার মা ভালো সেলাই করতে পারে। সি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত পোশাক তৈরি করেন। আই উইল আস্ক হার টু স এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য একটা পোশাক সেলাই করতে। এটি ছিল তোমাদের গান্ধী দ্য মহাত্মা লেসন 1 থেকে প্যাসেজ। এবার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা করব। প্রথমে এ দাগের প্রশ্ন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পে টিক দাও। প্রতিটি প্রশ্ন মান থাকবে 1 করে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 3 নম্বর। প্রথম প্রশ্ন, গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড না সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটাকে রাগান্বিত করেছিল না বিস্মিত করেছিল? উত্তর হবে এখানে সারপ্রাইজ। তারপরে দুইয়ের প্রশ্ন, গান্ধীজি ওয়াজ ভেরি রিচ পুর। গান্ধীজি ছিলেন খুব ধনী না গরিব? সঠিক উত্তর হবে পুর, অর্থাৎ দরিদ্র। তারপরে 3-এর প্রশ্ন, দ্য লিটল বয় মাদার মেড শুজ না ক্লথস। ছোটো ছেলেটির মা তৈরি করতো জুতো না পোশাক? এখানে উত্তর হবে ক্লথস। এবারে বিদায়ের প্রশ্ন, কমপ্লিট দ্য টেবিল, নিচের তালিকাটি পূরণ করো। 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মানে 1 করে, মোট 3 নম্বর। তো প্রথমে আছে ডিড ওয়াট, কী করেছিল? যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে হু, মানে কী করেছিল। তো প্রথম প্রশ্ন, ভিজিটেড গান্ধীজি, গান্ধীজির সঙ্গে দেখা করেছিল, কী করেছিল? উত্তর হবে আ লিটল বয়। তারপরে 2-এর প্রশ্ন, ফেল্ড পিটি, করুণা অনুভব হয়েছিল, কার হয়েছিল? এখানে উত্তর হবে দ্য লিটল বয়, সেই ছোটো ছেলেটির। তারপরে হচ্ছে 3-এর প্রশ্ন, ক্যান নট বাই আ শার্ট, একটি পোশাক কিনতে পারে না, কে পারে না? এখানে উত্তর হবে গান্ধীজি। সীতাকের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2টি প্রশ্ন দিতে হবে, প্রতিটি প্রশ্ন 3 করে, মোট 6 নম্বর। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট মেড দ্য বয় সারপ্রাইজ, কোন জিনিসটা ছেলেটাকে বিস্মিত করেছিল? উত্তর হবে গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটাকে বিস্মিত করেছিল। তারপরে 2-এর প্রশ্ন, হাউ ডিড দ্য বয় ওয়ান্ট টু হেল্প গান্ধীজি, কীভাবে ছেলেটা গান্ধীজিকে সাহায্য করতে চেয়েছিল? উত্তর হবে দ্য বয় সেড গান্ধীজি দ্যাট, ছেলেটি গান্ধীজিকে বলেছিল যে হি উড আস্ক হিজ মাদার, সে তার মাকে বলবে টু মেক আ ক্লথ ফর গান্ধীজি, গান্ধীজির জন্য একটি পোশাক তৈরি করে দিতে। এবারে গ্রামার সেকশনের প্রশ্ন, প্রথমে 2-এর এ, চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো। 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, হাফ করে, মোট 1 নম্বর। প্রথম হচ্ছে হোস্ট, এখান থেকে হবে হোস্টেস। তারপরে 2 নম্বর হচ্ছে নিস, এটা হবে নিফিউ। বিয়ের প্রশ্ন, চেঞ্জ দ্য নাম্বার, অর্থাৎ বচন পরিবর্তন করলো, সিঙ্গুলার থাকলে প্লুরাল করতে হবে। তো এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, হাফ করে, মোট 1 নম্বর। তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাফলো, ব্যাফলো থেকে হবে ব্যাফলো, এখানে ইএস যুক্ত করতে হবে শেষে, ও থাকলে আর তার আগে যদি কনসোনান্ট থাকে তাহলে শেষে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। তারপরে হচ্ছে লিপ, লিপ থেকে হবে লিপস, এখানে এফটা উঠিয়ে ভিইএস করতে হবে। সেই প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন, নিচের শূন্যস্থানগুলো প্রিপোজিশন দিয়ে পূরণ করো। এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, হাফ করে, মোট 1 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে হি লিভড ড্যাশ কৃষ্ণপুর, যেহেতু এখানে কৃষ্ণপুর একটা ছোটো স্থান তাই এখানে বসবে অ্যাড, বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে এবং ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে। তারপর হচ্ছে রাহুল গোস ড্যাশ কলকাতা, যদি দিক বোঝায় তাহলে তার আগে বসবে টু, এখানে উত্তর দিতে হবে টু। দ্বিতীয় প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, হাফ করে, মোট 1 নম্বর। প্রথমে হচ্ছে ড্যাশ নেম ইজ আসমিরা, এখানে তোমরা মাই প্রোনাউনটা ব্যবহার করবে। তারপর হচ্ছে ড্যাশ ইজ মাই পেন, এখানে উত্তরটা হবে ইট। এবারে শেষে রাইটিং স্কিল, 3 দাগের প্রশ্ন, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো।
প্রথমে তোমরা খাতার মাঝখানে হেডলাইন দিবে মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। তারপর লিখতে শুরু করবে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, শীত হয় আমার প্রিয় ঋতু। ইট স্টার্ট ইন ডিসেম্বর অ্যান্ড লাস্ট টিল ফেব্রুয়ারি, এটা ডিসেম্বর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলে। উই ক্যান সি আ বিউটিফুল পিকচার অফ নেচার এভরিহোয়ার, আমরা প্রকৃতির একটা সুন্দর দৃশ্য সব জায়গায় দেখতে পাই। দ্য সান শাইন ভেরি প্লিজেন্টলি, সূর্য খুব মনোরমভাবে কিরণ দেয়। দ্য ইয়ার ইজ ফুল অফ ফগ অ্যান্ড সান লুকস পেল, বাতাস কুয়াশায় পরিপূর্ণ থাকে আর সূর্যকে ম্লান দেখায়। দ্য রেলসিয়াস ভেজিটেবলস লাইক বিনস, টমেটোজ, কলিফ্লাওয়ার্স, ক্যাবেজ, টার্নিপস ইটিসি আর মার্কেটেড ইন দ্য সিজন, সুস্বাদু সবজি যেমন বিন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি ইত্যাদি এই সময়ে বা এই ঋতুতে বাজারজাত করা হয়। এটি ছিল তোমাদের ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ, আর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো উত্তরসহ আপলোড করা হয়েছে। তোমরা এই চ্যানেলে ক্লাস 5 প্লে লিস্ট বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।